नमस्कार बंधुरा आमी तोमादेर रंजीब सर। आज के तोमादेर पलिटिकल साइंस अनार्स जादेर परीक्षा 14 तारीख आरम्भ होच्छे तादेर DSC 5 पेपारेर लास्ट मिनिट साजेशन निये एसेछि। देखो तोमादेर पलिटिकल साइंस अनार्सेर एई लास्ट मिनिट साजेशनेर मध्ये प्रथम 10, 15, 20 नम्बरेर जे कोश्चेनगुलो आमी एकटु आलोचना करे दिई। भारतीय राजनीतिते धर्मेर भूमिका आलोचना करो, ठीक है, खूब गुरुत्वपूर्ण कोश्चेन। भारते उपजाति समस्या प्रकृति गुरुत्व आलोचना करो। प्रथम 3টে कोश्चेन यदि केउ करो तोमरा 2টো कोश्चेन कमन पाबे। 15 मार्क्स 10 मार्क्स 20 मार्क्सर मध्येই कमन पाबे, ठीक है। এটা আগে তোমরা বুঝতে জেনে নাও যে কিভাবে তোমরা কমনটা পাবে। প্রথম 3টে কোশ্চেন যদি তোমরা করো তোমরা 10 মার্কস 15 মার্কস 20 মার্কসের মধ্যে কমন পাবে। তারপর দেখো ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা আলোচনা করো। ভারতীয় রাজনীতিতে শ্রমজীবী শ্রেণী তথা শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এই দুটো অনেকটা একই, ওই জন্য আমি একটাতে স্টার মার্ক দিয়েছি। এই কোশ্চেনটা করলেও তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের নারী আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, ঠিক আছে। ভারতের রাজনীতি হিসাবে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। এইগুলো স্টার দিইনি, এইগুলো 10 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। আদিবাসী কল্যাণ কী, ভারতে আদিবাসী কল্যাণে সংবিধানের ব্যবস্থা রক্ষা সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আদিবাসী কল্যাণ কী। ভারতের রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে। ভারতের রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের খান ও কার্যাবলী আলোচনা করো। মানবাধিকার রক্ষা সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। প্রত্যেকটা মডেল থেকে এখানে কোশ্চেন দেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা যদি করো তোমরা 100% কমন পাবে, এবং যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো তোমরা ভালোভাবে করো। এছাড়াও তোমাদের আলাদা আলাদাভাবে কোশ্চেন করা আছে, তোমাদের আলাদা 10 নম্বরে ও 5 নম্বরে কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। মানবাধিকার বলতে কী বোঝো, ইয়ার বৈশিষ্ট্য আলোচনা করো, এই কোশ্চেনটা করবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এইগুলো এখন থেকে করলে তোমরা কিন্তু 100% কমন পাবে। ভারতের প্রতিগত দ্বন্দ্বের উপর একটি টিকা আলোচনা করো। এই কোশ্চেনটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 3 প্রজন্মের মানবাধিকার বলতে কী বোঝো আলোচনা করো, এইটা তোমরা করবে। দলিত আন্দোলন বলতে কী বোঝো, দলিত আন্দোলনের আম্বেদকারের উদ্দেশ্য ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা করো, 100% তোমরা কমন পাবে। হ্যাঁ, এবার তোমাদের দেখো কিছু মডেল 2 থেকে যে কোশ্চেন আরম্ভ হচ্ছে, যেখানে 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেন আছে মডেল 2 থেকে। প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের আঞ্চলিকতাবাদের উৎস আলোচনা করো। আদিবাসী কারা, আদিবাসীদের শ্রেণীবিভাগ আলোচনা করো। ভারতের আদিবাসী ভিত্তিক অধিবাসীদের শ্রেণীবিভাগ আলোচনা করো। ভারতের আদিবাসী কল্যাণে সংবিধান ব্যবস্থা আলোচনা করো। স্বাধীন ভারতের নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতীয় রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এইগুলো তোমরা 10 মার্কস ও 5 মার্কসে পড়বে, ঠিক আছে। ওখানেও কিছু 10 মার্কস করা আছে, কিন্তু এখানে যেগুলো আমি স্টার করে দিয়েছি সেইগুলো একটু ভালোভাবে করবে, তোমরা কিন্তু কমন পাবে। এছাড়াও তোমাদের 4th সেমিস্টারের অল সাবজেক্ট সাজেশান অ্যাভেলেবেল আছে। MDC, ACC পেপার, জেনারেল পেপার, তোমাদের সমস্ত পেপার কিন্তু মাইনর মেজর সমস্ত পেপার কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা যদি এখন থেকে এইগুলো করতে আরম্ভ করে দাও অনার্সে, তোমরা কিন্তু 100% কমন পাবে। এছাড়াও তোমাদের DSC 5 পেপারে তোমাদের যেরকমভাবে পড়বে তোমরা মডেল অনুযায়ী পড়ো। তোমরা যেইগুলো স্টার মার্ক আছে সেইগুলো পড়ো ভালোভাবে, ঠিক আছে। তোমরা কমন পাবে। পরীক্ষা কোনো ভয় নেই, বিশেষ করে যেই কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি সেইগুলো করলেই তোমরা কমন পাবে। প্রথম 4-5টা কোশ্চেন করলে তোমরা 2-3টে ইজি কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো কারোর ভয় নেই, তো এখন থেকে করো। কারোর যদি PDF দরকার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।